إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে উক্ত স্থানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শ্রবণ করুণার্থে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা আমরা কোনোদিনও শেষ করতে পারি, আজকেও পারবো না। এমনকি কিয়ামত পর্যন্ত সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শেষ করুণার্থে যদি আমরা সাজদায় লুটিয়ে পড়ে থাকি, তারপরে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবো না। এজন্য আমরা তার শিখানো ছোট্ট একটি লফজের দ্বারা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করি। অন্তরের গভীর স্থান থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষিত হোক সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়ে আলোচনা করব, সেই বিষয়টির নাম হচ্ছে তাকলিদ ও মুকাল্লিদদের তিক্ত ইতিহাস। এই বিষয়টি খুবই সূক্ষ্ম একটি বিষয়, আর এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এই বিষয়টি আপনারা শ্রবণ করার পরে আপনাদের মনে হবে যে নতুন একটি বিষয়। নিশ্চয়ই এটা আপনাদের মনে হতে পারে, কারণ সচরাচর এই বিষয়ে আলোচনা হয় না। আজকে আমি আলোচনা শুরু করার আগেই আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আজকের আলোচনা থেকে আমি আপনাকে মোট বা সারমর্ম হিসেবে যে পয়গামটা দিয়ে যাব, সেটা হচ্ছে পৃথিবীর যেই আলিম হোক না কেন, যদি দলিল ছাড়া কোনো কথা বলে তাহলে আপনি তার কথা মানবেন না। আজকের আলোচনার এটা হচ্ছে মেন বা সারমর্ম। তো আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে তাকলিদ ও মুকাল্লিদদের তিক্ত ইতিহাস। অনেকেই আলোচনার বিষয়টির নামই বুঝতে পারলেন না। তাকলিদ ও মুকাল্লিদদের তিক্ত ইতিহাস মানে আপনি বুঝতে পারলেন যে ইতিহাস বিষয়ে কিছু কথা হবে, কিন্তু কাদের? তাকলিদ বা মুকাল্লিদদের। প্রথমে আমরা জেনে নিব তাকলিদ কাকে বলে আর মুকাল্লিদ কাকে বলে, তারপরে আমরা ইতিহাসে যাব। মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকের আলোচনাটা একেবারেই কোনো জালসা বা কোনো বিশেষ আলোচনার মতো করে আলোচনা করব না, দার্সের মতো আলোচনা করব। যেমন ভাবে ক্লাস নেওয়া হয়, যেমন ভাবে একজন টিচার স্টুডেন্টের সাথে কথোপকথনের মাধ্যমে ক্লাস হয়, সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের যেই জোশ বা আপনাদের যে আকাঙ্ক্ষা, এখানে বসে থেকে আপনাদের আলোচনা শ্রবণ করার যেই দৃঢ় ইচ্ছা, সেটা দেখে আমি অত্যন্ত খুশি হলাম। আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তাকলিদ এটি হচ্ছে আরবি শব্দ। আমার সাথে কথা বলবেন। তাকলিদ কোন শব্দ? আরবি শব্দ। তাকলিদ শব্দের অর্থ হচ্ছে অন্ধ অনুসরণ করা। আর এই তাকলিদ যে করে তাকে আরবিতে বলা হয় মুকাল্লিদ। তাকলিদ একটি আরবি শব্দ, তাকলিদ যে করে তাকে বলা হয় মুকাল্লিদ। এই দুইটা বিষয় আপনাকে মুখস্থ করে নিতে হবে। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব, তাকলিদ এটা আরবি শব্দ, তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ করা। তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ করা। তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ করা। আর যে তাকলিদ করে তাকে বলা হয় অন্ধ অনুসারী। তাকে কি বলা হয়? অন্ধ অনুসারী। তাকলিদ মানে অন্ধ অনুসরণ করা, আর মুকাল্লিদ মানে যে অন্ধ অনুসরণ করে বা অন্ধ অনুসরণকারী। মুখস্থ হয়েছে? বুঝতে পেরেছেন? তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ করা। তাকলিদ মানে কি?
আর যে তাকলিদ করে তাকে কি বলা হয়? মুকাল্লিদ, যাকে বাংলাতে বলা হয় অন্ধ অনুসরণকারী বা অন্ধ অনুসারী। এটা হচ্ছে তাকলিদ বা মুকাল্লিদের বাংলায় বলা হয় একে। আর তাকলিদ বা মুকাল্লিদ এটা বাংলা ভাষায় ব্যবহৃত, কিন্তু এর শাব্দিক অর্থ আপনাকে এজন্য বুঝালাম যে অনেক মানুষ আছেন যারা হয়তো তাকলিদ মুকাল্লিদ বুঝতে পারবেন না, আর এই দুইটা বিষয় যদি বুঝতে না পারেন তো আমার সম্পূর্ণ বক্তব্যই আপনি বুঝতে পারবেন না। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন তাকলিদ মানে অন্ধ অনুসরণ করা, আর মুকাল্লিদ মানে হচ্ছে অন্ধ অনুসরণকারী। তো যারা অন্ধ অনুসরণ করে বা অন্ধ অনুসরণ করা, এই বিষয়ে একটা তিক্ত এবং ভয়ঙ্কর ইতিহাস আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তার পূর্বে আমরা জেনে নিব তাকলিদের সংজ্ঞা কি। তারিফাতুত তাকলিদ ইনদাল উলামা আল হানাফিয়া, হানাফি ওলামাদের নিকটে তাকলিদ কাকে বলা হয় এর সঙ্গে আমরা জেনে নিই। قال العلامة الشامي الحنفي, ইমাম আশ-শামি আল্লামা আশ-শামি ইনি একজন হানাফি আলেম, আহলে হাদিস আলেম নন। কি আলেম ইনি? হানাফি আলেম। ইনি বলছেন فإن التقليد هو الأخذ بقول الغير بغير حجة بغير معرفة دليله। তাকলিদ বলা হয় অন্যের কথাকে গ্রহণ করা দলিল সম্পর্কে অবগত না হয়েই। অন্যের কথাকে গ্রহণ করা দলিল সম্পর্কে অবগত না হয়েই, দলিল না নিয়েই, দলিল সম্পর্কে আপনি না জেনেই বিনা দলিলে কারো কথাকে গ্রহণ করাকে বলা হয় অন্ধ অনুসরণ করা। বুঝতে পেরেছেন? এখানে এই সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে বিকৌলিল গায়রি, অন্যের কথাকে গ্রহণ করা। আচ্ছা, অন্যের কথাকে কেন বললেন? অন্যের কথাকে বলার কারণ হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের কথাকে গ্রহণ করলে বিনা দলিলে এটাকে তাকলিদ বলা হয়। অন্যের কথা মানে আল্লাহর নবী ছাড়া। আল্লাহর নবী যদি কোনো কথা বলেন তাহলে আপনি দলিল চাইবেন? মনে হচ্ছে বুঝাতে পারিনি। আল্লাহর নবী যদি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন এই কাজটা করতে হবে, সরাসরি হাদিস থেকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কি আপনি এটা রাসূলের কাছে আপনি কোনো দলিল চাইবেন? সাহাবায়ে কেরাম যখন জীবিত ছিলেন, আল্লাহর নবী যখন জীবিত ছিলেন, তখন সাহাবায়ে কেরামকে যখন আল্লাহ রাসূল কোনো কাজ করতে বলতেন তখন তারা সেটা ঝটপট করে ফেলতেন। বা আল্লাহ রাসূলকে যখন কোনো কাজ করতে সাহাবায়ে কেরাম দেখতেন তখন আল্লাহ রাসূলের অনুসরণ করতেন, তারা কিন্তু নবীর কাছে দলিল চাইতেন না। এই জন্য এখানে বলা হয়েছে যে অন্যের কথাকে বিনা দলিলে গ্রহণ করা মানে আল্লাহর নবীর কথা ছাড়া, আল্লাহর নবীর কথা ছাড়া পৃথিবীতে যেই হোক না কেন, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, আল্লামা হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, বড় সালাফি হোক অথবা মাদানী হোক অথবা প্রফেসর হোক, যেই হোক না কেন, তার কথা বিনা দলিলে নেওয়া যাবে না। শুধু দলিল চাইবেন না নবীর কাছে, কিন্তু আমি যদি আপনার সামনে কোনো কথা বলি তাহলে আপনি কিন্তু আমার কাছে দলিল চাইবেন, এটা আপনার হক। আর একটা আহলে হাদিসের পরিচয় এটাই যে আমি যেই কথাটা যেই আলেমের কাছ থেকে শুনেছি, যদি সত্যি তিনি দলিল সহকারে বলে থাকেন তাহলে আমি মানবো, না সেটা আমি মানবো না। তো আপনি একজন অনুসরণকারী, অন্ধ অনুসরণকারী নয়, আপনি মুকাল্লিদ নয়, আপনি হচ্ছেন মুত্তাবি, অর্থাৎ ইত্তেবা করনেওয়ালা। আপনি অনুসরণ করবেন, ইমাম যেই কথাটা বলবে তার পিছনে যদি দলিল থাকে তাহলে আপনি মানবেন, আমি যেই কথাটা বলবো তার পিছনে যদি দলিল থাকে তাহলে আপনি মানবেন, বিনা দলিলে কারো কথা মানবেন না। এখানে একটা আমি সংশয়ের জবাব দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা অনেক আলেম এমন জানি যারা কোরআন হাদিস ছাড়া কথা বলেন না, তার কাছে আপনি চাইবো? মনে হচ্ছে বুঝতে পারেননি। যেমন অনেক আলেম আছে আহলে হাদিসের, যেমন শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, দামামে, যিনি ওখানে ইসলামিক কালচারে কাজ করেন, দাওয়া সেন্টারে। তো আমরা জানি যে উনি কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকেই প্রতিটি প্রশ্নের জবাব দেন। তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই কথা বলেন। তার কথা শোনার পরে আপনি কি বলবেন যে আমাকে দলিল দিতেই হবে? তিনি দলিলের ভিত্তিতেই কথা বলছেন। তো এরকম যদি আপনার আলেম জানা থাকে, এরকম যদি আপনার ইমাম জানা থাকে, এরকম যদি আপনার কোন খতিব জানা থাকে,
এরকম যদি ওলামা ইকরাম সম্পর্কে আপনি অবগত থাকেন যে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কথা বলেন না, তারা কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকেই কথা বলেন, তাহলে তার কথা আপনি মানতে পারবেন। কিন্তু যদি এমন ইমাম থাকে যার বিষয়ে আপনার সন্দেহ আছে যে হতে পারে সে কোনো কথা বিনা দলিল বলে দেয়, সন্দেহ আছে, এখানে আপনাকে সংশয়টা দূর করে নিতে হবে, সন্দেহটা দূর করে নিতে হবে। যদি কোনো কথা শুনেন আর মনে হচ্ছে যে এটা সম্ভবত দলিল নেই বা এটা তিনি বানিয়ে বলেছেন, তাকে আপনি জিজ্ঞেস করবেন এর দলিল কি। এটা আহলে হাদিসের পরিচয়। কিন্তু হানাফিরা নিজের ইমাম যা বলেছে তাই মেনে নেবে, নিজের মাসলাকের নিজের ইমাম যারা হানাফি, ইমামে আবু হানিফা যেই কথা বলেছেন সেটা তিনি মানুষ হিসেবে ভুল হতে পারেন, সেটা মানুষ হিসেবে তার ভুল যদি হয়ে যায়, কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীত চলে যায়, তারপরেও কিন্তু তারা মেনে নেয়। এটাকে বলা হয় অন্ধ অনুসরণ বা তাকলিদ করা। আমার ইমাম যেটা বলেছে সেটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি সেটাকে ছুঁড়ে মারবো, কারণ আমি অন্ধ অনুসরণকারী নই, আমি মুকাল্লিদ নই, আমি হচ্ছে ইত্তেবাকারী, অনুসরণকারী। আর প্রমাণ সহকারে যে মেনে চলে তাকে বলা হয় অনুসরণকারী। আপনি যদি চোখ বন্ধ করে, দৃষ্টি বন্ধ করে, কোনো প্রমাণ ছাড়াই তার কথাকে মেনে চলেন, এটা হবে অন্ধ অনুসরণ, যেটা অধিকাংশ মাযহাবের যারা লোক রয়েছে তারা মেনে চলে। সম্মানীয় উপস্থিতি, তাহলে এখানে হানাফি আলিমটা আপনাকে এই জন্যই পরিচয় করিয়ে দিলাম যে যারা হানাফি মাযহাব মেনে চলে তারা ইমাম যেটা বলেছেন সেটাই মেনে নেন, যদি কোরআন হাদিসের খেলাফ যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। অথচ তাদের একজন বিখ্যাত ইমাম আল্লামা আশ-শাফি, ইনি বলছেন আল্লাহর নবীর কথা ছাড়া অন্যের কথাকে বিনা দলিলে গ্রহণ করাকে তাকলিদ বলা হয়, অন্ধ অনুসরণ করা বলা হয়। তার মানে ইনি বলতে যাচ্ছেন যে বিনা দলিলে আল্লাহর নবীর কথা ছাড়া কার কথা মানা যাবে না। সম্মানীয় উপস্থিতি, বিস্তারিত আলোচনা রয়েছে, আমি প্রতিটা অধ্যায় থেকে একটা করে শুধুমাত্র আমি প্রমাণ পেশ করে আগে চলে যাচ্ছি। আমি যে কলটা বা যে উক্তিটা আমি ইমাম শামির পেশ করলাম, এটা আপনি পেয়ে যাবেন উকুদু রাসমিল মুফতি পৃষ্ঠা নম্বর 23-এর মধ্যে। আসুন এবারে একটু জেনে নি যে তাকলিদ করা জায়েজ কি না জায়েজ। আপনারা বলবেন এটা আবার কেমন কথা, অন্ধ অনুসরণ করা আবার জায়েজ হতে পারে? কি মনে হচ্ছে আপনাদের, তাকলিদ করা জায়েজ না না জায়েজ বলেন তো? আপনারা বুঝতে পেরে গেছেন এই সংজ্ঞা থেকে, এই কথাগুলো থেকে, এই বক্তব্য থেকে যে তাকলিদ করা জায়েজ নয়, অন্ধ অনুসরণ করা জায়েজ নয়। তো আমি এখানে আলাদাভাবে কেন বলতে যাচ্ছি যে তাকলিদ করা জায়েজ কি জায়েজ নয়, এটা আবার আমরা জেনে নিই। কেন বলেন তো? কারণ তাকলিদ করা জায়েজ অনেক মাযহাবী ব্যক্তিরা মনে করেন, তারা বলেন তাকলিদ করা জায়েজ, ইমামের তাকলিদ করা জায়েজ, কিন্তু না, তাকলিদ করা আদৌ জায়েজ নয়। যারা বলেন মাযহাবী লোকেরা, ইমাম শাফিঈর মাযহাব মেনে চলেন যে সমস্ত ব্যক্তিরা, ইমামে মালিকের মাযহাব মেনে চলেন যে সমস্ত ব্যক্তিরা, ইমামে শাফিঈর মাযহাব মেনে চলেন যে সমস্ত ব্যক্তিরা, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব মেনে চলেন যে সমস্ত ব্যক্তিরা, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ আজমাইনের মাযহাব মেনে চলেন যে সমস্ত ব্যক্তিরা, তাদের মধ্যে যে সমস্ত মানুষরা তাকলিদকে জায়েজ মনে করে, তাদের উদ্দেশ্যে বলি, ইমাম তাহাবী বলছেন ইবনে হারবাবিয়াকে, লা ইউকাল্লিদ ইল্লা আসাবিয়্যুন আও গাবী, তিনি বলছেন তাকলিদ করে না কেউ, তাকলিদ করে না কেউ, তাকলিদ করে না কেউ ইল্লা আসাবিয়্যুন আও গাবী, শুধুমাত্র তারাই তাকলিদ করে যারা গোঁড়া ব্যক্তি অথবা বোকা ব্যক্তি। বুঝতে পেরেছেন? তাকলিদ কেউ করে না, তাকলিদ করে কারা? আসাবিয়ুন, যারা গোঁড়া ব্যক্তি, যারা গোঁড়ামি করে, অথবা গোঁড়া নয় তাহলে জানতে হবে সে বোকা ব্যক্তি। বোকা অথবা গোঁড়া ব্যক্তিরাই তাকলিদ করে, অন্ধ অনুসরণ তারাই করে যারা বোকা, অন্ধ অনুসরণ তারাই করে যারা গোঁড়া ব্যক্তি। এটা তিনি বলছেন। দেখুন ইমামে আহমদ বিন হাম্বল, তিনি হচ্ছেন একজন হাম্বলি মাযহাবের লিডার, প্রতিষ্ঠাতা। তিনি নিজে বলছেন লা তুকাল্লিদনি
ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিঈয়া ওয়ালা আল-আউজাঈয়া ওয়ালা আস-সাওরিয়্যা ওয়া খুযু মিন হাইসু আখাযু। তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, তোমরা ইমামে মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম শাফিঈর অন্ধ অনুসরণ করো না, ইমাম আউজাঈর অন্ধ অনুসরণ করো না, ইমাম সাওরীর অন্ধ অনুসরণ করো না, বরং তোমরা সেই জায়গায় থেকে সেটা গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছেন। কোন ব্যক্তি পূজারী হতে নিষেধ করেছেন, তিনি ব্যক্তি পূজারী হতে নিষেধ করছেন, তিনি অন্ধ অনুসরণ করতে নিষেধ করছেন। তিনি ইমামে আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের একজন লিডার, তিনি একজন প্রতিষ্ঠাতা, তিনি নিজে বলছেন তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, দলিল সহকারে আমার কথা মেনে চলো। আমার কথা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে তাহলে আমাকে মেনে নাও, কিন্তু যদি আমার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধিতা করে তাহলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। আপনি প্রতিটি ইমামের যদি উক্তি দেখেন আপনি পাবেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমামে আবু হানিফা, প্রত্যেকটি ইমাম নিজ নিজ স্থান থেকে তারা এই কথাই প্রমাণ করেছেন, এই কথাই বুঝিয়ে গেছেন, এই কথাই বলে গেছেন, এই কথা জোরালো ভাবে তিনি প্রমাণ করে গেছেন যে আমরা যদি কোনো কথা বলি, প্রত্যেকেই স্ব স্থান থেকে বলেছেন, আমি যদি কোনো কথা বলি আর সেই কথা কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধাচরণ হয় তাহলে সেই কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো, এবং যেটা কোরআনের কথা সেটাকে মেনে নাও, যেটা হাদিসের কথা সেটাকে মেনে নাও। কিন্তু বড় দুঃখের ব্যাপার, যিনি লিডার তিনি বলছেন আমার কথা যদি হাদিসের বিপরীত হয় তাহলে মেনো না, আমার কথা যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে তোমরা মেনে নিও না। কিন্তু সেই লিডারকে যারা অনুসরণ করে তাদের মধ্যে কিছু গোঁড়া এবং বোকা ব্যক্তি আছে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে কোনো মাসলা চলে যাওয়ার পরেও সেটাকেই তারা গোঁড়ামি করে মানে, যেটা আব্দু জায়েজ নয়। সম্মানীয় উপস্থিতি, এই উক্তিটি আপনি পেয়ে যাবেন উকুদ রাসমিল মুফতি পৃষ্ঠা নম্বর 27 মধ্যে। তারপরে আরো একটি কঠিন কথা বলি, ইমামে আবু হানিফা অর্থাৎ হানাফি মাযহাবের যারা অনুসরণ করেন তাদের জন্য এটা স্পষ্ট একটা বার্তা, তাদের জন্য স্পষ্ট একটা বাণী, তাদেরকে এই কথাটা মনে রাখা উচিত। এক সময় ইমামে আবু হানিফাকে প্রশ্ন করা হলো, ইদা কুলতু কাওলান, ইমামে আবু হানিফা বললেন ইদা কুলতু কাওলান ওয়া কিতাবুল্লাহি ইউখালিফু ক্বালা উতরুকু কওলি বিকিতাবিল্লাহ। তিনি বললেন যখন আমি কোনো কথা বলবো আর সেই কথা যদি কিতাবুল্লাহর বিরুদ্ধাচরণ হয়, সেই কথা যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে তিনি বললেন উতরুকু কওলি ওয়া বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সামনে আমার কথাকে তোমরা ছেড়ে দাও। কে বলছেন? হানাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম। হানাফি চেনেন তো? হানাফি কি জিনিস জানেন? হানাফি একটা মাযহাব আছে না নাই? 4টা মাযহাব আছে, তার মধ্যে একটা হানাফি মাযহাব। একটু বুঝতে হবে, নাহলে বক্তব্যটা বুঝতে পারবেন না। তো হানাফি মাযহাবের যারা ধরেন যে বুকের ওপরে হাত বাঁধে না, নাভির নিচে হাত বাঁধে, জোরে আমিন পড়ে না, পা মিলাই না, আরো ইত্যাদি বিষয়ে মাসলা আহলে হাদিসদের থেকে আলাদা। তো হানাফি মাযহাবে যারা অনুসরণ করে তারা প্রতিটা ক্ষেত্রে ইমামে আবু হানিফাকে মেনে নেয়, কিন্তু ইমামে আবু হানিফার কিছু কিছু মাসলা, কিছু কিছু ফতোয়া এমন আছে যেগুলো তিনি মানুষ হওয়ার কারণে, যেগুলো কোরআন এবং হাদিসের আলাদা, তো সেগুলোকে কিন্তু তিনি ছেড়ে দিতে বলেছেন। তিনি বলেছেন আমার কথা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় তাহলে তোমরা ছেড়ে দিও। এ কথাটা তিনি কেন বললেন বলেন? তিনি তো বলতে পারতেন আমার প্রতিটি কথাই মেনে নাও, কিন্তু তিনি এই কথা কেন বললেন যে আমি যদি কোনো কথা বলি আর সেই কথাটা কিতাবুল্লাহ তথা কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে সেই কথাটাকে তোমরা ছেড়ে দাও? কারণ তিনিও জানেন আমি মানুষ, ভুল হতে পারে, তোমরা ছেড়ে দিবে সেটাকে, কোরআনকে মেনে নিবে। কিন্তু সেই সংজ্ঞায় আবার ঘুরে আসছে গোড়ামি করে তারা অন্ধ অনুসরণ করে, ভুল হওয়ার পরেও সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করে।
যেটা আদ্য জায়েজ নয়। সম্মানীয় উপস্থিতি, তারপরে তিনি আবার বলছেন, ইদা কুলতু কাওলান ওয়া হাদিসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখালিফু, যদি আমি এমন কোন কথা বলি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ হয়, তিনি বলছেন উতরুকু কওলি বিখাবারির রাসূল, তো রাসূলের খবরের সামনে, রাসূলের হাদিসের সামনে আমার কথাকে তোমরা ছেড়ে দাও এবং হাদিস মেনে নাও। ইমামরা কত সুন্দর কথা বলে গেছে দেখুন তো। ইমামে আবু হানিফা, হানাফি মাযহাবে যিনি প্রতিষ্ঠাতা, তিনি নিজের মাযহাব সম্পর্কে, তিনি নিজের সম্পর্কে কত চমৎকার কথা বলে গেছেন বলেন তো। তাহলে গোলামি করছে কারা? যারা নিচে আছে তারা, যারা অনুসরণের নামে বোকামি করে, গোলামি করে, এই নিচের নিচু শ্রেণীর মানুষরাই করছে। ইমামরা আদৌ নিজের তাকলিদ করতে বলেননি। কোন ইমাম আপনি প্রমাণ করতে পারবেন না। কোন ইমাম বলেননি আমার অন্ধ অনুসরণ করো, কোন ইমাম বলেননি আমাকে প্রমাণ ছাড়াও মেনে নাও, কোন ইমাম বলেননি কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও আমাকেও মানতে হবে। কোন মুকাল্লিদ, কোন অন্ধ অনুসরণকারী, সেটা ইমামে আবু হানিফার মাযহাবের অনুসরণকারী হোক, অথবা ইমাম শাফিঈর মাযহাবের অনুসরণকারী হোক, অথবা মালিকির মাযহাবের অনুসরণকারী হোক, অথবা ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসরণকারী হোক, কোন ব্যক্তি, কোন মাযহাবী ব্যক্তি, কোন মুকাল্লিদ এটা সাবিত করতে পারবেন না, প্রমাণ করতে পারবে না যে আমার ইমাম কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে যায়, এরপরেও আমার কথাকে মেনে নিতে বলেছেন, প্রমাণ করতে পারবে না। সম্মানীয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি এই অন্ধ অনুসরণটা কিভাবে এলো এটার একটা ম্যাপের মাধ্যমে আপনাকে ইনশাআল্লাহ আজকে বুঝাবার জন্যই এই বড় ট্যাবটা নিয়ে এসেছি। প্রথমে ইমামদের অনুসরণ হতো, সরাসরি তাকলিদ ছিল না। কেন হতো? মানুষের অজ্ঞতার কারণে। সাধারণ মানুষ যারা সরাসরি কিতাবুল্লাহ তথা কোরআন পড়ে জ্ঞান অর্জন করতে পারে না, আল্লাহ কি বলতে চাইছেন সেটা বুঝতে পারে না, সরাসরি হাদিস পড়ে কি বলতে চাইছে সেটা বুঝতে পারে না, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষরা প্রথমত ইমামদের অনুসরণ করতেন, অন্ধ অনুসরণ নয়, অনুসরণ করতেন, প্রমাণ সহকারে অনুসরণ করতেন। এখানে আপনি দেখুন, প্রথমে দেখুন আছে অনুসরণ। প্রথমে মানুষ অনুসরণ করতেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দুইটা জিনিস এলো। নাম্বার এক, প্রমাণ বিমুখতা। প্রমাণ বিমুখতা মানে যারা অনুসরণ করতেন তারা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে এলো, তার ছেলের পর তার ছেলের পর এমন একটা প্রজন্ম চলে এলো যে তারা যার অনুসরণ করতেন প্রমাণ সহকারে, প্রমাণ বিমুখতা চলে এলো, প্রমাণ আর চাইছেন না। মনে হচ্ছে বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? প্রথমে ইমামের অনুসরণ করতেন নিজেদের অজ্ঞতার কারণে, কারণ কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমি জ্ঞান অর্জন করতে পারি না, এই জন্য ইমাম যা বলে আমরা তা মেনে নিই আর প্রমাণ সহকারে মেনে নিই। অনুসরণ ছিল, কিন্তু তার প্রজন্মর পরে প্রজন্ম আসতে থাকে এবং এমন একটা সময় চলে আসে যে মানুষ আর তাদের কাছ থেকে প্রমাণ চায় না যাদের অনুসরণ করছিল। নাম্বার এক। নাম্বার দুই, প্রশ্ন নিষিদ্ধ হলো। যখনই মানুষ প্রমাণ বিমুখতায় পড়ে গেল, যখনই মানুষ প্রমাণ চাওয়া থেকে দূরে চলে এলো, তখনই জাল এবং যায়ীফ হাদিসের বর্ণনা শুরু হলো। আপনি আমার অনুসরণ করছিলেন, কিন্তু দেখলাম এমন একটা সময় চলে এসছে যে আপনার আর আমার কাছে প্রমাণ চাচ্ছেন না। কিছু কিছু মাসলা এমন আছে যে সেই মাসলাগুলো বা কিছু কিছু হাদিস এমন আছে, কোরআনের আয়াত এমন আছে যার দ্বারা তাকলিদ করা নিষেধ করা হয়েছে। ইমাম আবু হানিফা এমন কথা বলেছেন যেগুলো কোরআনের বিরুদ্ধে, তো সেটাকে ছুঁড়ে ফেলতে হবে। কিন্তু যখন আপনি প্রমাণ চাওয়া থেকে দূরে সরে গেলেন, প্রমাণ আর চাইছেন না, তখন আমি যেহেতু আরবি জানি, আমি যেহেতু একজন জ্ঞানী ব্যক্তি, তো নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য জাল এবং যায়ীফ হাদিস বর্ণনা করতে শুরু করলাম, নিজে থেকে বানিয়ে। এর প্রমাণ যদি চান আমি দিতে পারি। একটা যেই কথাগুলো বলছি প্রতিটি প্রমাণ আছে। যদি আপনি চান যে বানানো হাদিস গালা দেখি, আপনি দেখতে পাবেন ফাজাইলে আমাল খুলুন, বানানো হাদিস সব পাবেন আপনি সেখানে। কোনো সিলসিলা নেই, কোনো সনদ নেই, কিচ্ছু নেই, সরাসরি বর্ণনা হচ্ছে আল্লাহ নবীর কাছ থেকে আমি শুনেছি, সরাসরি বর্ণনা করছে।
সেই রাবি পর্যন্ত পৌঁছালো কে? কোনো সিলসিলা নেই, তাদের নিজের মানে তৈরিকৃত সেগুলো হাদিস। আপনাকে অসংখ্য হাদিস আমি দেখাতে পারবো ফাজাইলে আমাল থেকে। সম্মানীয় উপস্থিতি, তো নিজের এই মাযহাবকে প্রতিষ্ঠিত রাখার জন্য যখনই মানুষ প্রমাণ চাওয়া থেকে দূরে হয়ে গেল, প্রমাণ আর চাইছেন না, তখন তারা এই মওকা, এই সুযোগ পেয়ে নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা শুরু করলো। নাম্বার একটা প্রথম নম্বর ক্ষতি। দ্বিতীয় নম্বর ক্ষতি, প্রশ্ন নিষিদ্ধ হয়ে গেল। মানে যখনই আপনি কোনো বিষয়ে সন্দেহ পড়ে গেলেন, উদাহরণস্বরূপ এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে, উদাহরণস্বরূপ আমি ক্লাস করছি একজন ইমামের কাছে, ইমামটি হচ্ছে হানাফি মাযহাবের ইমাম, হানাফি আলেমের কাছে, হানাফি শিক্ষকের কাছে আমি পড়ছি। তো একজন ছাত্র সেই উস্তাদকে জিজ্ঞেস করলেন, সালাতের বিষয়ে আলোচনা হচ্ছিল, তো সেখানে আছে যে আল্লাহ রাসূলের জামানায় তাহাজ্জুদের নামাজের জন্য আযান দেওয়া হতো। তো হানাফি মাযহাবে এটা অনুসরণ নেই, এটা আমল নেই। তো সেই ছাত্রটা জিজ্ঞেস করলো উস্তাদকে, শিক্ষককে, কি আল্লাহ রাসূলের যুগে এই আমলটা হতো, তো আমরা কেন এর উপরে আমল করি না? তখন তিনি উত্তরে কি বলছে জানেন? তিনি উত্তরে বলছেন, অর্থাৎ শিক্ষক, যে বাবু এটা আমাদের মাযহাবের নয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের মাযহাবের নয় বলে প্রশ্ন নিষিদ্ধ হয়ে গেল। যখনই আপনার কোনো সন্দেহ জাগে, যখনই কোনো মানুষের কোনো সন্দেহ জাগে যে হতে পারে এটা হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, ইমামে আবু হানিফা যা বলেছেন এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, এই হিসেবে আপনি যখন ছাত্র একজন শিক্ষককে প্রশ্ন করছেন, তখন তিনি এই প্রশ্নটাকে নিষিদ্ধ করণার্থে বলছে এটা আমাদের মাযহাবে নেই। মাযহাব মানে আমাদের মাযহাবে থাক বা না থাক, যদি কোরআন হাদিস আছে তাহলে মানবো। তো তিনি বলছেন আমাদের মাযহাবে নেই, এই বলে তিনি কাটিয়ে দিচ্ছেন। আর যখনই এখান থেকেই মুকাল্লিদ এবং তাকলিদদের তিক্ত ইতিহাস, বড় ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো। যখনই তিনি বললেন এটা আমাদের মাযহাব নয়, মানে প্রমাণিত হয়ে গেল আমাদের মাযহাবই সত্য। এটা প্রমাণ হলো। কি করে প্রমাণ হলো আপনি কিন্তু বুঝতে পারেননি, আপনাকে বুঝাচ্ছে না। যখনই বলে দিল মানে হাদিসের কথা, হাদিসে আছে যে এই আমলটা করতে হবে, কিন্তু তাদের হানাফি মাযহাবে না থাকার কারণে তিনি বলছেন আমাদের মাযহাবে নেই। তো আমাদের মাযহাবে নেই বলার অর্থই হয়ে গেল যে আমাদের মাযহাবই সত্য। কি করে আপনাকে বলি, উদাহরণস্বরূপ মনোযোগ দিয়ে শুনুন। আপনি একজন বাড়ির একজন, আপনি বড় দাদা আছেন, আপনি অন্য কোনো জায়গায় ফলের দোকান গেলেন, ফলের দোকান গিয়ে আপনি 1 কিলো আপেল ক্রয় করে নিয়ে এলেন বাজার থেকে। তো বাজার থেকে যখন 1 কিলো আপেল ক্রয় করে নিয়ে এলেন, তো নিয়ে আসার পরে বাড়ি এসে দেখছেন যে আপেলগুলো সবই বেকার, আপেলগুলো সবই বেকার। তো আপনি আপনার ছোট ভাইয়ের হাত দিয়ে সে আপেলগুলো আপনি বললেন যে তুমি বাজারের ওই দোকানে গিয়ে বলবে যে আপেলগুলো সব খারাপ, তো আমাকে ঘুরিয়ে দেন। আপনি আপনার ছোট ভাইটাকে পাঠালেন। বাজারে যখন সেই মোড়ে গেল, তো যেই দোকানের কথা আপনি বলেছেন সেখানে কিন্তু 2টা ফলের দোকান আছে। তো যেই দোকান থেকে আপনি নিয়ে গেছেন সেই দোকানে না ঢুকে তার পাশের দোকানে ঢুকেছে। তো আপনার ছোট ভাইটা যখন সেখানে গিয়ে বলছে যে দোকানদার সাহেব এই ফলগুলো সবই বেকার, আমাকে এই ফলগুলো চেঞ্জ করে দেন, তখন দোকানদার বলছে এগুলো আমার দোকানের ফল নয়। কি বলছে? এগুলো আমার দোকানের ফল নয়। এই কথা ধরে সেই প্রমাণ করলো যে এগুলো আমার দোকানের ফল নয়, মানে এইরকম পচা ফল, এইরকম খারাপ ফল আমার দোকানে নেই, আমার দোকানের সবই ভালো ফল। মনে হচ্ছে বুঝতে পারলেন না? আমার কাছে যে আপেলগুলো আছে এগুলো সবই ভালো আপেল। তোমার দাদা যদি আমার কাছ থেকে আপেল নিয়ে যেত তাহলে খারাপ হতো না। তুমি যে খারাপ আপেলগুলো নিয়ে এসছো এগুলো আমার দোকানের আপেল নয়, মানে তিনি বলতে যাচ্ছেন আমার দোকানের আপেল সবই ভালো। তো এরা যখন বললো যে এটা আমাদের মাযহাবে নয়, এটা শাফিঈ মাযহাবে আছে, এটা হাম্বলি মাযহাবে আছে, এটা মালিকি মাযহাবে আছে, হানাফি মাযহাবের ইমাম যখন বললেন এটা আমার মাযহাবে নেই, মানে বলতে যাচ্ছেন যে আমার মাযহাবই সত্য। তো প্রতিটি মাযহাবের ইমাম যদি বলে যে আমার মাযহাবই সত্য, তো বলুন তো মাযহাব কয়টা? কয়টা মাযহাব বলুন? 4টা মাযহাব, মালিকি, শাফিঈ, হাম্বলি আর
হানাফি, 4টা মাযহাব আছে। তো প্রতিটি মাযহাবের লোক যদি বলে যে এটা আমার মাযহাব নয়, আর প্রতিটি মাযহাবের লোক যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে ছেড়ে দিয়ে নিজের মাযহাবকে সত্য বলে প্রমাণ করে, তাহলে প্রমাণ এমনিতে হয়ে গেল 4টা সত্য আছে। সত্য কয়টা আছে? প্রমাণ হলো না? আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, এই জন্য আপনি নিজের মাযহাবকে সত্য বললেন, তার মানে একটা সত্য হলো। আপনি মালিকি মাযহাব অনুসরণ করেন, তো আপনি মালিকি মাযহাবকে বললেন এটা আমাদের মাযহাবই সত্য, 2টা সত্য হলো। আপনি শাফিঈ মাযহাব অনুসরণ করেন, তো আপনি বললেন আমাদের মাযহাবই সত্য, 3টা সত্য হলো। আপনি হাম্বলি মাযহাব অনুসরণ করেন, তো আপনি বলছেন আমাদের মাযহাবই সত্য, তাহলে 4টা মাযহাব সত্য। প্রতিটা মাযহাবের ইমাম যখন নিজের মাযহাবকে সত্য বললো, তার মানে 4টা সত্য বের হলো। আচ্ছা বলেন, সত্য কি আদৌ 4টা নাকি একটা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وأن هذا صراطي مستقيما, সঠিক এবং সরল পথ হচ্ছে আমার এটাই। وأن هذا صراطي, যারা ব্যাকরণ পড়েন, ইমাম সাহেব রয়েছেন, আলিমগণ রয়েছেন, জিজ্ঞেস করতে পারেন সিরাতি, সিরাত শব্দটা হচ্ছে ওয়াহিদ, এক বচন, মানে সিরাতির পরে মুস্তাকিমা, সিধা পথ, সরল পথ মাত্র একটা। ফাত্তাবিউহু, অতএব তোমরা সেই সরল পথের অনুসরণ করো। তাহলে সিধা পথ কয়টা প্রমাণ হলো? একটা। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিচ্ছেন, কোরআন যদি বুঝেন, একটু আগে ইনি আলোচনা করছিলেন যে কোরআন আমরা পড়তে জানি না, কোরআন যদি আপনি পড়তে শিখেন, তার অর্থ বুঝতে পারেন, কোরআন যদি পড়েন, কতটা যে চমৎকার কোরআনের বাণী। আর এই অংশের আগের অংশে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, সিধা রাস্তা বা সৎ পথ হচ্ছে একটাই, তোমরা তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা অন্যান্য পথ সমূহের অনুসরণ করো না। অনুসরণ করতে যখন আল্লাহ নিষেধ করলেন, তখন সুবুল শব্দ ব্যবহার করেছে, সাবিলের বহুবচন হচ্ছে সুবুল, এটা হচ্ছে বহুবচন। তাহলে বুঝতে পারলাম, অনেকগুলো পথ থেকে নিষেধ করতে, অনেকগুলো পথের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে বোঝা গেল সঠিক পথ একটা, যেটার অনুসরণ করার আদেশ দিলেন, আর ভুল পথ হচ্ছে অনেকগুলো, যেটা থেকে আল্লাহ নিষেধ করলেন। তাহলে বলুন, 4টা মাযহাব কি সত্য হতে পারে? একটা মাযহাব সত্য আছে। আর যখন আপনি সেই সত্যকে নিরিখে, সেই সত্যকে প্রমাণ করার চেষ্টা করবেন, এই প্রমাণ মানহাজে সালাফ অনুযায়ী হবে, কোরআন এবং সহিহ সুন্নাহকে মানহাজে সালাফ অনুযায়ী হবে। আপনি যদি কোনো একটা ইমামকে মেনে নেন, তাহলে অন্য আরেকটা ইমামকে আপনি অবজ্ঞা করলেন, অন্য আরেকটা ইমামকে যদি মেনে নেন, অন্য আরেকটা ইমামকে আপনি অবজ্ঞা করলেন। কিন্তু মানহাজে সালাফ, আহলে হাদিস যারা, তাদের মানহাজ কোনোদিনও এটা নয় যে তারা কোনো ইমামকে মানবে আর কোনো ইমামকে ছেড়ে দেবে, বরং যারা সালাফি, যারা আহলে হাদিস, তারা প্রতিটি ইমামকে সম্মান করে এবং প্রতিটি ইমামের কথাকে মেনে নেয় যদি কোরআন এবং হাদিসে মিলে যায়। কোরআন এবং হাদিসের সাথে যদি কোনো ইমামের কথা মিলে যায়, তাহলে সেই কথাটা মেনে নেয় আহলে হাদিস। ইমাম মালিক একটা কথা বলেছেন, সেটা যদি হাদিসের সাথে মিলে গেল, তাহলে সেটা আহলে হাদিস, মানহাজে সালাফ, সালফে সালেহিন তারা মেনে নেবেন। যদি ইমামে আবু হানিফার কথা, কোনো কথা মিলে গেল, মেনে নেবেন। শাফিঈর কথা মিলে গেল, মেনে নেবেন। ইমামে আহমদ বিন হাম্বলের কথা মিলে গেল, মেনে নেবেন। ইমামে আহমদ বিন হাম্বল, মালিকের কথা মিলে গেল, মেনে নেবেন। যার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে, তার কথা মেনে নেব, যার কথা মিলবে না, তার কথা ছেড়ে দেব। সম্মানীয় উপস্থিতি, আর এরই মাধ্যমে আপনি সিরাতে মুস্তাকিম পেতে পারেন। কোন একজন ইমামের গোলামি নয়, কোন একজন ইমামের অন্ধ অনুসরণ নয়। আমরা চোখ খুলে, আমরা দৃষ্টির মাধ্যমে, আমরা প্রমাণ সহকারে যেই ইমাম যেই কথা বলবে আমরা সেটাই মেনে নেব। কোন ইমামকে আমরা অসম্মান করব না, কোন ইমামকে আমরা ছোট করব না, কোন ইমামকে আমরা অবজ্ঞা করব না। এই ইমাম, 4টা ইমাম পৃথিবীতে আসার কারণে হাদিসের যা খিদমত হয়েছে তা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। এই ইমামদের মাধ্যমে হাদিসের যা খিদমত হয়েছে তা আমরা বর্ণনা করে শেষ করতে পারি না। সম্মানীয় উপস্থিতি, ইমামরা নিজেদের ব্যাপারে বলে গেছেন যে কোরআন এবং হাদিসের সাথে যদি আমার কথা মিলে যায় তোমরা মেনে নাও, আর যদি না মিলে তাহলে তোমরা সেটাকে ছুঁড়ে ফেলো। কিন্তু মুকাল্লিদদের আর তাকলিদ যারা করে, তাদের এই তিক্ত ইতিহাস, এই তিক্ত অধ্যায় দেখুন, তারা ইমামের এই কথাগুলোকে অবজ্ঞা করে, তারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাওয়ার পরেও সেই কথাগুলো মেনে নেয় না।
এটা বড় দুঃখজনক। সম্মানীয় উপস্থিতি, আর একটা ঘটনা বলার পরে আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মসজিদে মসজিদে তাবলিগ জামাত আছে না? আছে না? এখন একটু কম আসছে, আগে অনেক আসতো, বন্ধ হয়ে গেছে। তো এই তাবলিগ জামাত যারা করতে আসে, তারা যেই বইগুলো নিয়ে আসে কোনোদিন আপনারা পড়ে দেখেছেন? ফাজাইলে আমাল পড়াই। এরকম ঘটনা ঘটেছিল আমাদের মসজিদে, নতুন ঔরঙ্গাবাদের আমাদের মসজিদে এরকম ঘটনা ঘটেছিল। কলকাতার হুগলি থেকে প্রায় 10 থেকে 12 জন তাবলিগি জামাত, তিনারা এসেছিলেন দিনের দাওয়াত প্রচার করার জন্য। তাদের সাথে যখন আমার কথা হলো, এই মানে আপনাকে বোঝাতে চাচ্ছি তাকলিদ এবং মুকাল্লিদদের মানে তাদের এই আচরণটা কতটা মারাত্মক, তারা অন্ধ অনুসরণ করতে গিয়ে কতটা অন্ধত্বের ভিতরে ঢুকে গেছে দেখুন আপনি। তাদের সাথে যখন কথা হলো, তারা বলছেন আমরা তো কোরআন হাদিসেরই আলোচনা করব, তো এখানে আপনার কিসের বাধা? তাদেরকে আমি বলেছিলাম 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনারা এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, খাবার দাবারের ব্যবস্থা করব। তার মধ্যে প্রথম প্রশ্ন করেছিলাম, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? তারা বলে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের আয়াত, আমি ওদের মধ্যে বললাম আপনাদের মধ্যে লিডার কে? তাদের মধ্যে একজন হাফেজ সাহেব ছিলেন। আমি বললাম কোরআনে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতটা আছে না নাই? তিনি বললেন আছে। আমি বললাম এই আয়াতের অর্থ কি? তিনি অর্থ কিন্তু এর আলাদা করে দিলেন, এই অর্থটা কিন্তু তিনি বিকৃত করে দিলেন। আমি বললাম সঠিক অর্থ যদি দেখতে হয় আপনি তাফসীর ইবনে কাসির দেখুন, আপনি আহসানুল বায়ান দেখুন, বড় বড় তাফসীর গ্রন্থগুলো দেখুন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত, তিনি সর্বত্র বিরাজমান নন। হ্যাঁ, তিনার জ্ঞান এবং তিনার প্রজ্ঞা, তিনার ইলম এবং বাসিরাতের দ্বারাতে তিনি সর্বত্র আছেন। আপনি কি করছেন সেটা আল্লাহ তাআলা জানেন। জ্ঞানের দ্বারাতে, বাসিরাতের দ্বারাতে আল্লাহ সর্বত্র রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত, তিনি গোটা পৃথিবীর সব জায়গায় নেই। আর এটা আরেকটি হাদিস থেকে প্রমাণ হয়, যেখানে আল্লাহ বলছেন ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তো আল্লাহ যদি সব জায়গায় থাকবে তো নেমে আসবেন কিভাবে? সম্মানীয় উপস্থিতি, তো এই প্রশ্নটা যখন উত্তর দিতে পারলো না, আরো 2টা প্রশ্ন করলাম, সেটারও উত্তর দিতে পারিনি। পরবর্তীতে তারা বলছে আমরা দাওয়াতের কাজ করবো, আপনার সমস্যা কোথায়? আমরা বললাম আমরাও দাওয়াতের কাজ করি, ইজতেমা হয়, যেমন আপনাদের হচ্ছে, আমাদের মসজিদেও ইজতেমা হয়। তাদের বইগুলো যখন নিলাম, ফাজাইলে আমাল খোলার পরে একটা হাদিস আমি দেখতে পেলাম, যেটার কোনো সনদ নেই, কোনো সিলসিলা নেই, কিছু নেই, ডাইরেক্ট নবী থেকে বর্ণনা করছে, এবং এই হাদিসটার কোনো প্রমাণও নেই। এরকম কয়েকটি বই আমি তাদের বইগুলো ঘাটার পরে কয়েকটি হাদিস আমি পেলাম, সেগুলো উত্তর তারা দিতে পারেনি। তাদেরকে বললাম দেখুন, আমি আপনাদেরকে অসম্মান করব না, আমি আপনাদেরকে এখান থেকে বিতাড়িত করব না, আমি আপনাদেরকে সহিহুল বুখারী এনে দেব। নাম শুনেছেন সহিহুল বুখারী, যাকে বলা হয় আসাহাল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে মানে কোরআনের পরে সর্বাধিক বিশুদ্ধ হাদিস, নির্ভেজাল হাদিসের গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীর মধ্যে কোনো ভেজাল হাদিস নেই, কোনো জাল জয়ীফ হাদিস নেই। তো আমি বললাম এই গ্রন্থটা, যে গ্রন্থ সম্পর্কে পৃথিবীর সব মাযহাবের লোক সবাই মানে যে এই গ্রন্থের মধ্যে কোনো ভুল হাদিস নেই, তা আমি বললাম সহিহুল বুখারী আপনাকে এনে দেব, আপনারা সহিহুল বুখারী থেকে মানুষদেরকে বুঝায়েন। আপনারা এখানে থাকেন, কালকে সকালে আপনাদের জন্য মুরগির ব্যবস্থা হবে। আপনাদেরকে একজন মুরগির দোকানদার বললো কালকে সকালে আপনাদেরকে একটা দেশি মুরগি দিয়ে যাবো, আপনারা রান্না করে যেহেতু খাওয়া দাওয়া করবেন। আর আমি বললাম আপনাদেরকে কাল সকালে সহিহুল বুখারী এনে দেবো লাইব্রেরি থেকে, আপনারা সেই সহিহুল বুখারীর মাধ্যমে দার্স দিবেন, মানুষদের বুঝাবেন, আর আমাদের কাজে সহযোগিতা হবে। তার পরের দিন সকালে তারা পালিয়ে গেছে। ভুলটা কোথায় হলো বলেন তো? ভুলটা এখানেই যে তারা যেই ফাজাইলে আমালের ভিতরে বানানো হাদিস আছে সেই দ্বারাই তারা প্রচার করবে। কেন সহিহ বুখারী থেকে প্রচার করা যাবে না? যেই হাদিসের গ্রন্থে কোনো ভুল নেই সেখান থেকে প্রচার করা যাবে না? তাদের বানানো হাদিস থেকেই প্রচার করতে হবে। তারা নিজের বানানো সেই ফাজাইলে আমাল থেকেই প্রচার করবে, এর বাইরে প্রচার করবে না, এই জন্য তারা পালিয়ে গেল।
নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন কত মারাত্মক ইতিহাস বলুন তো, কতটা হৃদয় বিদারক একটা ঘটনা। আল্লাহ রসুলের হাদিস আপনি পৌঁছে দেবেন, এর জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো, হাদিসও এনে দেওয়া হচ্ছে। আপনি আরো তো মানে প্রফুল্ল চিত্তে আরো মানুষের সামনে আলোচনা করবেন, আপনি পালিয়ে গেলেন কেন? আবার অন্য জায়গায় যাবে, অন্য মসজিদে গিয়ে আবার সেই ফাজাইলে আমাল থেকে মানুষকে বুঝাবে। এই সমস্ত তাবলীগী জামাদেরকে মসজিদে আশ্রয় দেবেন না। সাধারণ মানুষকে তারা, হয়তো সাধারণ মানুষ আপনারা বলবেন যে তারা ভালো কাজ করতে এসছে, দাড়ি টুপি আছে, তাদেরকে হাঁকিয়ে দিলেন না। ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদেরকে। যদি কোন তাবলীগ জামাত কোন মসজিদে এসে যায়, তাহলে আপনারা সরাসরি কথা বলবেন না, ইমাম সাহেবদের সহযোগিতা নেবেন এবং তাদের মাধ্যমে যেটা ঠিক সেটা প্রমাণ করার চেষ্টা করবেন। সম্মানীয় উপস্থিতি, এটাই হচ্ছে তাকলিদ এবং মুকাল্লিদ তথা কি বলেন তো, তাকলিদ মানে অন্ধ অনুসরণ, মুকাল্লিদ মানে অন্ধ অনুসরণকারী। তো এই তাকলিদ তথা অন্ধ অনুসরণ করা, মুকাল্লিদ তথা অন্ধ অনুসরণকারীদের এই তিক্ত ইতিহাস। ইমাম বুখারী এত বড় একজন ইমাম, যার বইয়ের কথা বললাম আমি, এই ইমামকেও এরকম তাকলিদকারী মুকাল্লিদদের চক্রান্ত থেকে বাঁচার জন্য নিজের শহর নিশাপুর ছেড়ে পালাতে হয়েছে। এদের জন্যই তিনি যখন নিশাপুরে ছিলেন, তিনি দাস দিতেন, মানুষের কাছে ফেমাস হয়ে গেছিলেন, মশহুর হয়ে গেছিলেন। এটা জীবনের শেষ পর্যায়ের ঘটনা, সম্ভবত মৃত্যুর 3 থেকে 4 বছর আগের ঘটনা। তিনি নিশাপুরে ছিলেন। তো তিনি যখন নিশাপুরে ছিলেন 250 হিজরিতে কোরআনের ব্যাপারে তিনি বলেছিলেন। তো মুকাল্লিদরা সেই কথাটাকে বিকৃত করে আকীদাগত ফিতনা সৃষ্টি করেছিল, এবং যারা হানাফি এবং কালামপন্থী যারা মুকাল্লিদ ছিল, তারা জনতাকে উস্কে দিয়ে ইমামে আবু হানিফা, যিনি ওখানকার মুদাররিস ছিলেন, যিনি মসজিদে দার্স দিতেন, যিনি একজন শিক্ষক ছিলেন, যিনি প্রসিদ্ধ একজন কোরআন ও সহিহ সুন্নাহর প্রচারক ছিলেন, তিনি তাকলিদ করতেন না, তিনি মুকাল্লিদ ছিলেন না। এই কারণে তারা ফিতনা সৃষ্টি করে তাকে সেই জায়গা থেকে, সেই স্থান থেকে, সেই নেশাপুর থেকে বের হতে বাধ্য করেছে। তিনি পরিচয় সেই জায়গা ছেড়ে সেই জায়গা ছেড়ে তিনাকে চলে যেতে হয়েছে। বলেন তো, এরকম যদি আচরণ হয় তাহলে কোরআন এবং সহিহ হাদিস কিভাবে প্রচার হবে? এরকম যদি প্রতিটি মাযহাবের লোক নিজের হাদিসই প্রচার করতে থাকে, তো কোরআন আর হাদিসের বিশুদ্ধ জ্ঞান মানুষকে কবে পৌঁছাবেন আপনি? এই জন্য এরকম তাকলিদ এবং মুকাল্লিদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শ্রবণ করে তার উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেটা বিশুদ্ধ হাদিস সেটাকে মেনে নেওয়া, যেগুলো বিশুদ্ধ হাদিস নয়, যেগুলো জাল জয়ীফ হাদিস, সেগুলোকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জাযায়ে খায়ের দান করে, বলুন আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ করছি। সুবহান রাব্বি।